শ্রেষ্ঠতম একটি ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক। এই ব্যাংককে নিয়ে একটি তাল বাহানা চলছে। প্রিয় ভাইয়ের আমার, 80 দশকে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিপূর্বে বাংলাদেশের মানুষ এটা বুঝতেই পারে নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, আমি তোমাদের জন্য সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করলাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী মানুষের সকল কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে ইসলামিক বিধান অনুযায়ী করা উচিত। 80 দশকের পূর্বে আমাদের দেশের যত ব্যাংকগুলো ছিল, কোন ব্যাংকেরই ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপর ধারণা ছিল না। কিন্তু প্রাচ্যের বিভিন্ন দেশ, সেখানে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, এরা ইতিমধ্যেই তখন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছিল। বাংলাদেশের কিছু ইসলামিক ব্যক্তিত্ব যারা চিন্তা করেছিল সুদকে ব্যবসার সাথে কিভাবে আলাদা করা যায়, এই চিন্তার ধারাবাহিকতায় সেই 1982 সালে বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এদেশের ইসলাম প্রিয় মানুষ যারা চেয়েছিল যে একটি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা দরকার, তাদের অত্যন্ত পরিশ্রমী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং তারপরে থেকেই বিভিন্ন ব্যাংক চিন্তা করে তারাও ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করে। প্রিয় ভাইয়ের আমার, সেই অবস্থায় পথ চলা ধীরে ধীরে করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে অন্যতম একটি ইসলামিক ব্যাংক। এই ব্যাংকে আমানতকারীর সংখ্যা অন্যান্য ব্যাংকের চাইতে অনেক বেশি। কিন্তু বিগত অনেক সরকার যখন দেশ চালাতে পারল না, এদেশের সম্পদ বিদেশের লুটেরা করে পাঠিয়ে দিল। সালাম গ্রুপের মাধ্যমে এই ব্যাংক থেকে 18 কোটি টাকা পাচার করে দেন। 5 আগস্টের পর এই দেশ যখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, তখন এই ব্যাংক আবার তাদের আমানতকারীদেরকে উৎসাহিত করে আবার একটি সুন্দর সামনের ভাবে চলার চেষ্টা করেছিল। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, বিএনপি সরকার আমার সেই সালামের আটককারীদের সাথে হাত মিলিয়ে মুর্শেদ আলমকে বিনা নোটিশে কোন ভোট মিটিং ছাড়াই তাকে আমার ইসলামী ব্যাংকের প্রধান হিসাবে নিয়োগ দেন। কিন্তু অত্যন্ত জনপ্রিয়, দক্ষ, চৌকস এবং ইসলামী ব্যক্তিত্ব অধ্যাপক মুর্শেদ আলম, অধ্যাপক ওমর ফারুককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমি বুঝতেই পারি না, একজন ভালো মানুষকে সরিয়ে দিয়ে একজন অনৈতিক মানুষকে কিভাবে আমার ইসলামী ব্যাংকের ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়। প্রিয় মধ্যপ্রবাসী, আমরা যারা গ্রাহক, আমাদের রক্ত থাকা পর্যন্ত এই ধরনের অনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা ইসলামী ব্যাংক পরিচালনা করতে দিব না ইনশাআল্লাহ। আমরা চাই তাকে অনতিবিলম্বে সরিয়ে দিয়ে আমার ভালো ব্যক্তিটাকে সেখানে বহাল করা হোক। তা না হলে সারা বাংলাদেশে আমরা যারা গ্রাহক রয়েছি, আমরা একদিকে আন্দোলন করে আমরা এর পরিস্থিতি ভয়াবহ অবস্থায় নিয়ে যাব, যাতে সরকার টের পায়। সরকারের সভাপতি উদয় হোক, অতি দ্রুত এই ব্যবস্থা থেকে একটি উত্তরণের ব্যবস্থা করুক। ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম ব্যাংক। এই ব্যাংক আমরা আশা আকাঙ্ক্ষার আমাদের প্রতীক, ইমানদারদের প্রতীক, ভালো মানুষদের প্রতীকের আস্থাস্থল হলো ইসলামী ব্যাংক। এই ব্যাংক আবার সুন্দরভাবে চলুক, এটাই আমাদের প্রত্যাশা। আমি সবাইকে পর্যন্ত তাকে তার পদে ফিরিয়ে না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রত্যেকটা গ্রাহক এই আন্দোলন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হতে রাখবেন ইসলামী ব্যাংকের একজন গ্রাহক বৃন্দ উপস্থিত রয়েছেন, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ভাইরা এবং প্রিয় মধ্যপ্রবাসী।